আমাদের ভিতরে অনেক খামারি আছে যারা কি করতে চাই তেলাপিয়া এবং কি পাঙ্গাস মাছের মিশ্র মাছ চাষ করতে চাই। কারণ কি আমরা অনেক বছর যাবত পাঙ্গাস মাছ চাষ করে আসতেছি। আমাদের কাছে মনে হচ্ছে যে পাঙ্গাস মাছে আরেকটু প্রফিট কিভাবে বাড়ানো যায়, অর্থাৎ পাঙ্গাস মাছের দাম কমে যাচ্ছে, অন্যদিকে খাবারের মূল্য বেড়ে গেছে। এই কারণে আমরা চাচ্ছি কি পাঙ্গাসটা আমরা চাষ বন্ধ করতে পারতেছি না, তার জন্য কি করতেছি পাঙ্গাসের সাথে তেলাপিয়াটাকে মিশ্র করতেছি, যাতে করে কি হয় তেলাপিয়াটা 4 মাস 5 মাসের ভিতরে বিক্রি হয়ে যাবে। বিক্রি হলে কি ওই টাকা দিয়ে আমরা কি করবো পাঙ্গাস মাছের খাবার খাইয়ে মোটামুটি আরো 5-6 মাস পালবো। অর্থাৎ আমরা জানি পাঙ্গাস মাছ মোটামুটি 1 বছর বা 8 থেকে 10 মাস পালন করতে হয়। যদি মোটামুটি একটু বড় সাইজের পোনা ছাড়েন তাহলে 8 থেকে 10 মাস, আর যদি আপনি ছোটো পোনা থেকে শুরু করেন সেক্ষেত্রে দেখা যায় মোটামুটি 1 বছরের মতো আপনার এই পাঙ্গাসটা চাষ করতে হয়। তাহলে এই পাঙ্গাস চাষের ক্ষেত্রে দেখা যায় খাদ্য খরচ একটা বিষয় আছে, অন্যদিকে বছরে একবার বিক্রি করা যাচ্ছে। আর আপনি কি করতে পারতেছেন তেলাপিয়াটা আপনি বছরে 2 থেকে 3 বার বিক্রি করতে পারতেছেন। এই জন্য চিন্তা করা হচ্ছে কি পাঙ্গাস আমরা উৎপাদন বন্ধ করবো না, কিন্তু পাঙ্গাসের সাথে কি করবো তেলাপিয়াটা চাষ করবো, যাতে করে আমরা তেলাপিয়া 4 মাসে বা 5 মাসে বিক্রি করে দিলাম। বিক্রি করে আমরা কি করবো ওই টাকা দিয়ে আমরা পাঙ্গাস মাছের খাদ্য খরচ চালাবো, অর্থাৎ আমরা পরবর্তী খাদ্য খরচটা চালানোর জন্য পাঙ্গাস এবং তেলাপিয়া মাছটা চাষ করতে যাচ্ছি। অন্যদিকে দেখা যাচ্ছে পাঙ্গাস মাছ যেই পুকুরে চাষ করা হয় সেই পুকুরে তেলাপিয়া দিলে দেখা যাচ্ছে তার রেজাল্ট ভালো আসে। কারণ কি আমরা জানি তেলাপিয়া এবং পাঙ্গাস মাছ দুটোই দ্রুত গতির মাছ, এরা দ্রুত সময় খাবার খাইতে পছন্দ করে। এবং কি দেখা যাচ্ছে যে যেই পুকুরে পাঙ্গাস চাষ করা হচ্ছে ওই সব পুকুরে যদি তেলাপিয়া দেওয়া হয়, সাথে কিছু করে অল্প করে তেলাপিয়া দেওয়া হয়, এবং সেই তেলাপিয়া যদি পাঙ্গাসের সাথে 1 বছর পালন করা হয়, দেখা যাচ্ছে যে প্রতি পিস তেলাপিয়া 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি ওজন করা যাচ্ছে। সো ইজিলি করা যাচ্ছে। কারণ কি যে তেলাপিয়া এবং পাঙ্গাস মাছ দুটো একসাথে সহজত আচরণ করে, এরা একসাথে চাষ করলে কোনো প্রকার সমস্যা ফেস করতে হয় না। এই জন্য কিন্তু অনেক খামার আছেন যারা তেলাপিয়া এবং পাঙ্গাস মাছের মিশ্র চাষটা করতে চান। এখন এই মিশ্র চাষ যখন করবেন সেই ক্ষেত্রে কি কি সুবিধা আছে, কি কি অসুবিধা আছে, কিভাবে চাষ করতে হয় সেই সম্পর্কে জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথম আসলে যে মিশ্র চাষের যে সুবিধাগুলো পাওয়া যায় সেটা কি আমরা জানি পাঙ্গাস মাছ তেলাপিয়া মাছ দুইটা মোটামুটি মাঝারি পুকুর থেকে শুরু করে বড় সাইজের পুকুরে, এই ধরনের পুকুরে গুলোতে ইজিলি বাণিজ্যিক উপায়ে মাছ চাষ করা যাচ্ছে। এবং কি পানির গভীরতা 4 ফিট থেকে 20 ফিট গভীর হলেও সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না, এই দুইটা মাছ ইজিলি চাষ করা যায়। তো আমরা যদি 4 ফিট 5 ফিট 10 ফিট 12 ফিট এরকম যদি যাদের পুকুর আছে সেই পুকুরগুলোতে পাঙ্গাস তেলাপিয়া চাষ করবো, কোনো সমস্যা নাই। যাদের পুকুরে গভীরতা 15 ফিট 20 ফিট অর্থাৎ ডেজারে মাটি কাটছি এইসব পুকুরে যদি মাছ চাষ করেন সেক্ষেত্রে তেলাপিয়া পাঙ্গাস চাষ করুন, কোনো প্রকার সমস্যা ফেস করতে হবে না। মাছ খাবে না, মাছ ভাসবে না, এবং মাছের কোনো প্রকার রোগ ব্যাধি হবে না। তো আপনি ইজিলি চাষ করতে পারেন। আপনার পুকুর যদি 12 মাসি পুকুর হয় সেক্ষেত্রে আপনি পাঙ্গাস তেলাপিয়ার মিশ্র চাষ করতে পারবেন। এবং কি আপনার যদি মৌসুমী পুকুর হয় সেই ক্ষেত্রেও পাঙ্গাস তেলাপিয়ার মিশ্র চাষ করা যায়। তবে এই ক্ষেত্রে খেয়াল করতে হবে পাঙ্গাস মাছ আপনি যখন মজুত করবেন সেক্ষেত্রে মাছের সাইজই হবে কমপক্ষে আধা কেজি ওজন, অর্থাৎ মাছ ছাড়তে হবে আপনাকে কমপক্ষে 2টা বা 3টা কেজি এরকম সাইজের মাছ আপনাকে পাঙ্গাস মাছ মজুত করতে হবে। আর তেলাপিয়া মজুত করতে হবে এই জায়গায় মোটামুটি 30 পিস 40 পিসের কেজি এরকম সাইজের তেলাপিয়া আপনাকে মজুত করতে হবে। এখন আপনি বলুন যে ভাই 30 পিস 40 পিসের কেজি আমি পোনা কই পাবো? সেক্ষেত্রে দেখেন তেলাপিয়ার ক্ষেত্রে বড় পোনা যদি আপনি বাইরে থেকে কিনে নিয়ে আসেন সেই ক্ষেত্রে কিন্তু লোকসান হওয়ার একটা চান্স আছে। কারণ কি ওই তেলাপিয়া মনোসেক্স কিনা সেটা আপনি জানেন না। এই জন্য আপনাকে অবশ্যই একটা নিজের একটা পুকুরে নার্সারি করে নিতে হবে। আপনি 28 দিন বয়সের ভালোভাবে হরমোন করা এই তেলাপিয়া আপনি কিনবেন, সেটা সাকিব এগ্রো টেকের এসে তেলাপিয়া হতে পারে, বাইরে কোনো কোম্পানির তেলাপিয়া হতে পারে। আপনি অবশ্যই ভালো একটা কোম্পানি থেকে আপনি তেলাপিয়াটা পুনঃ সংগ্রহ করলেন, সেটাকে 1 মাস আপনি নার্সারি করবেন। 1 মাস নার্সারি করার পরে আপনার মাছটা মোটামুটি 30 পিসে বা 40 পিস কেজি আসবে, তখন আপনারা কি করবেন চাষের পুকুরে দিতে পারবেন। এর আগে কিন্তু চাষের পুকুরে আমরা দিতে না করি, আপনি যখনই মৌসুমী পুকুর হবে এই ব্যবস্থাপনা অবশ্যই রাখতে হবে। না হলে আপনি যদি ছোটো পোনায় নিয়ে এসে দেন পাঙ্গাসের সাথে সেক্ষেত্রে কিন্তু মাছ বড় হবে না। অনেক খামারি বলে বসেন যে ভাই মাছ তো বড় হয় না, মাছ বড় হয় না কারণ কি আপনি বড় পাঙ্গাসের সাথে ছোটো 28 দিন বয়সে পোনা ছাড়ছেন, মাছ বড় হবে? মাছ তো বড় হবে না, মাছ তো খাবারই পাবে না। সো পাঙ্গাস আগে খাবার খেয়ে নিচ্ছে। এই জন্য আপনার কি করতে কমপক্ষে 30 পিস 40 পিসের কেজি এরকম সাইজের তেলাপিয়া, এবং কি আপনি যখন পাঙ্গাস ছাড়বেন সেক্ষেত্রে 3 পিস বা 2 পিসের কেজি এরকম সাইজের পাঙ্গাস যদি আপনি মজুত করেন সেক্ষেত্রে দেখা যায় এই দুইটা মাছের গ্রোথ ভালো আসবে, এবং কি এরা মৌসুমী পুকুরেও রেজাল্ট ভালো দিতে পারবে। আপনার পোনার পরিমাণ যদি 1 লক্ষ পিসের উপরে হয়, এবং কি আপনি যদি এপ্রিল মাসে পোনা নেওয়ার জন্য প্রস্তুতি থাকেন সেক্ষেত্রে রয়েছে আপনার জন্য 5 থেকে 10% পর্যন্ত ছাড়। বিগত 3 মাসে যারা এসে তেলাপিয়ার পোনা বুকিং করছেন তাদের পোনা মার্চ মাসের 14 তারিখ থেকে নিয়ে 27 তারিখের ভিতরে ইনশাআল্লাহ ডেলিভারি হবে। যেহেতু ঈদ উল ফিতরের একটা বন্ধ আছে এই জন্য আমরা দ্বিতীয় ধাপে ডেলিভারি শুরু করবো এপ্রিল মাসের 4 তারিখ থেকে নিয়ে নভেম্বর মাসের 25 তারিখ পর্যন্ত। যারা এখন থেকে 31 মার্চের ভিতর পোনা বুকিং করবেন এবং কি ঈদের পরে ডেলিভারি নেবেন তাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। আপনার পোনার পরিমাণ যদি 31,000 থেকে 99,000 পিস হয় অর্থাৎ খুচরা পোনা হয় সেক্ষেত্রে আপনি পাচ্ছেন সম্পূর্ণ গাড়ি ভাড়া ফ্রি। আপনার পোনার পরিমাণ যদি 8,000 পিস থেকে 30,000 ভিতরে হয় সেক্ষেত্রে আপনি পাচ্ছেন গাড়ি ভাড়াতে 50% ছাড়। এখন আমরা যখন পুকুর প্রস্তুত করবো, পুকুর প্রস্তুতের সময় অবশ্যই চুন লবণ সার এগুলো দিয়ে আমরা পুকুর প্রস্তুত করে নিব। স্বাভাবিক নিয়মে পুকুর প্রস্তুত সেভাবে করে নিব। তবে অনেক ক্ষেত্রে সার ব্যবহার না করে আমরা বলে থাকি আমরা পুকুরে প্রোবায়োটিক ব্যবহার করে পুকুরটা সবুজ করে নিব। এতে করে আমাদের মাছ চাষটা আরও নিরাপদ হয়, ঝুঁকিহীন হয়, এবং কি মাছের ঘনত্ব সঠিক দেওয়া যায়, এবং মাছ চাষ করলে তেমন একটা লোকসান হয় না। সেই জন্য বলবো এই ব্যবস্থাপনায় আপনার পুকুর প্রস্তুত করে নেওয়া উচিত। মজুত ঘনত্বের ক্ষেত্রে যদি আসেন সেক্ষেত্রে আমি বলবো আপনাকে পাঙ্গাসের ক্ষেত্রে পাঙ্গাসের ঘনত্ব যদি আপনি বেশি রাখেন সেক্ষেত্রে তেলাপিয়া
তেলাপিয়ার ঘনত্ব কম রাখতে হবে। তেলাপিয়ার ঘনত্ব যদি বেশি রাখেন সেক্ষেত্রে পাঙ্গাসের ঘনত্ব কম রাখতে হবে। অর্থাৎ যে কোনো একটা মাছ আপনাকে মেইন চার্জ দিতে হবে, এর সাথে আপনি যেই মাছটা দিয়ে যাবেন সেই মাছটা আপনার সাথী ফসল। তো এই হিসাব করে আপনাকে পোনা মজুত করতে হবে। এখন আসেন এই মাছগুলোকে কি খাবার দিবেন? আমরা সম্পূরক খাবার দেবো, বাজারে কিনা খাবার দিয়ে খাবার পাওয়া যায় সেটা দেবো। কারণ কি আমরা হাতে বানানো খাবার দিয়ে পাঙ্গাস চাষ বা তেলাপিয়া চাষ করতে পারবো না। কারণ কি এই দুইটা মাছই বাণিজ্যিক উপায়ে মাছ চাষ, দুইটা মাছই অধিক ঘনত্বে মাছ চাষ করতে, দুইটা মাছই যখন চাষ করবেন প্রতি শতাংশ জায়গাতে আপনি মোটামুটি 70 থেকে 80 কেজি মাছ উৎপাদন করবেন। অর্থাৎ কার্বোতে মাছ যে জায়গায় 30 থেকে 40 কেজি উৎপাদন করা যায় এই জায়গায় তার দ্বিগুণ পরিমাণে উৎপাদন করতেছেন। উৎপাদন বাড়াতে গেলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে খাদ্য দিয়ে মাছ চাষটা করতে হবে, কমার্শিয়াল ফিড দিয়ে মাছ চাষ করতে হবে। আশা করি এই নিয়মগুলো মেনটেন করে আপনি মাছ চাষ করবেন, তেলাপিয়া পাঙ্গাসে অবশ্যই আপনি ভালো একটা ফলাফল করতে পারবেন। এখন যে প্রাকৃতিক খাদ্য পরীক্ষা করা কেন জরুরি? পাঙ্গাস মাছের পুকুরে আমরা অনেকে কি করি যে পাঙ্গাস ছেড়ে রাখছি ফিসামিনিল্লা বলে, খালি খাবার দিয়ে আছে আর কোনো কাজ করি না। কেন? কারণ কি পাঙ্গাস মাছের তেমন একটা রোগ হয় না। দেখেন এই কাজটা করা যাবে না। কারণ কি পাঙ্গাস মাছের আজকাল বেশ কিছু রোগ ব্যাধি তৈরি হয়ে গেছে, যে হুট করে মাছ মারা যাচ্ছে, কোনো প্রকার শরীরে কোনো দাগ দেখা যাচ্ছে না, হুট করে মাছ মারা যাচ্ছে। আবার দেখা যাচ্ছে পাঙ্গাস মাছের মুখের অংশ লাল হয়ে গেছে, আবার দেখা যাচ্ছে পাঙ্গাস মাছের লেজের অংশতে দেখা যাচ্ছে কি হালকা সুপ দাগ দেখা যাচ্ছে। অনেক সময় দেখা যায় পাঙ্গাস মাছের নাভির অংশ থেকে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের পরজীবী বসবাস করতেছে। আবার পাঙ্গাস মাছের অন্তরের ভিতর বিভিন্ন ধরনের পরজীবী বসবাস করতেছে। কারণ কি পাঙ্গাসটা 1 বছর ধরে চাষ করতে হয়, এই 1 বছর আপনার পুকুরে নানাবিধ সমস্যা তৈরি হয়। এই জন্য পুকুরে প্রাকৃতিক খাবার আছে কিনা সেটা আপনাদের দেখতে হবে। আর প্রাকৃতিক খাবার দেখে আমরা কি করতে পারি, বাইরে থেকে যে কমার্শিয়াল ফিড বা সম্পূরক খাদ্য দেওয়া সেটা কিন্তু আমাদের নির্ধারণ করতে হয়। এই জন্য বলবো পুকুরের ব্যবস্থাপনায় অবশ্যই ভালো রাখতে হবে। আমাদের পুকুরে পানির কালার একদম আলকাতরার মতো কালো হয়ে গেছে, এই কাজটা করা যাবে না। এই কাজ যদি আমরা করি সেক্ষেত্রে পাঙ্গাস চাষের ক্ষেত্রে লোকসান হবেই ভাই। তো আমাদের পুকুর পানি একটু সবুজ রাখার চেষ্টা করতে হবে। এরপর যে মাসিক পরিচর্যার বিষয়, মাসিক পরিচর্যা হিসেবে আমাকে অবশ্যই প্রতি মাসে মাছ থাকা অবস্থায় চুন, লবণ, প্রোবায়োটিক দিতেই হবে। এখন আপনি বলুন যে ভাই পুকুরে মাছ থাকা অবস্থায় চুন দিলে মাছ সমস্যা হবে কিনা, মাছের গ্রোথ নাকি থেমে যায়, বা লবণ দিলে নাকি মাছ আর বড় হয় না, ভাই এইসব ভুল কথা। আপনাকে প্রতি মাসে মাসে চুন, লবণ, প্রোবায়োটিক দিতে হবে। কেন? আপনার মাছের সঠিক গ্রোথ নিয়ে আসার জন্য, আপনার মাছ রোগমুক্ত মাছ চাষ করার জন্য, আপনার মাছ চাষের যাতে দ্রুত বড় হয় এই জন্য। তো এই জন্য বলবো পুকুরের পরিবেশ ভালো রাখাটা খুবই জরুরি। এরপর আসেন যে এই মাছের সঠিক বৃদ্ধি হচ্ছে কিনা তার জন্য কি করতে হবে, আমাদের প্রতি সপ্তাহে বা 10 দিন অন্তর অন্তর আমাদের অল্প কিছু করে মাছ ধরে চেক করতে হবে। তবে পাঙ্গাস মাছের ক্ষেত্রে সম্পূর্ণ পুকুর জাল টেনে মাছ ধরবেন না। এতে করে কি হবে, পাঙ্গাস মাছের কানের দুই পাশে যে কাটা আছে সেই দুইটা কাটা অনেক সময় নড়ে যায়, এতে করে পাঙ্গাস মাছ ভয় পেয়ে যায়। এই কারণে দেখা যায় 2 দিন, 5 দিন, 7 দিন পর্যন্ত খাবার খাওয়া বন্ধ করে দিতে পারে। এই কাজটা আমাদের করা যাবে না। শুধুমাত্র মাছ বিক্রি করার সময় শুধুমাত্র জাল টানবো। এছাড়া আমরা প্রতি 7 দিন অন্তর বা 10 দিন অন্তর যে জালটা টানবো সেটা অল্প জায়গাতে, হয়তো বা ধরেন 20টা 30টা মাছ ধরে আমরা খালি জাস্ট চেক করে দেখবো। সেই জন্য আমরা পুকুরে জাল টেনে অল্প জায়গাতে আমরা দেখতে পারি। এইভাবে আমরা কি করবো, পাঙ্গাস মাছের স্বাস্থ্য পরীক্ষা করতে পারি। এর পাশাপাশি মাছ সুস্থ আছে কিনা সেটাও আমাদের দেখতে হবে। ওই যখন জাল টানতেছি ওই সময় আমরা দেখতে পারি, খাবার দেওয়ার সময় আমরা দেখতে পারতেছি। এরপর আসেন যে আহরণ এবং বাজারজাতকরণ। মাছ আহরণ করার ক্ষেত্রে এবং বাজারজাত করার ক্ষেত্রে দুইটা মাছই বাজারে জীবিত অবস্থায় নেওয়া যায়, কোনো সমস্যা হয় না। তবে তেলাপিয়া মরে গেলেও কোনো সমস্যা নেই। তবে পাঙ্গাস মাছ যদি মারা যায় সেক্ষেত্রে ওই মাছের দাম কিন্তু কম পাওয়া যায়। এই জন্য দেখা যাচ্ছে আমরা যখন পাঙ্গাস মাছ যখন আহরণ করবো সেক্ষেত্রে দেখবো যে আমরা মাছগুলাকে আগের দিনে একটু জাল টেনে হালকা একটু শক্ত করে নিব, যাতে করে কি হয় এই মাছগুলা বাজারে গেলে মারা না যায়। জীবিত মাছ পরিবহন করাটা খুবই জরুরি পাঙ্গাসের ক্ষেত্রে। আশা করি এই জিনিসগুলো করবো। এর পাশাপাশি আমাদের কি করতে, সম্ভাব্য উৎপাদনের ভিতরে আমরা প্রথমে বলে ফেলছি যে কি মোটামুটি পাঙ্গাস তেলাপিয়া যদি একসাথে চাষ করি সেক্ষেত্রে মোটামুটিভাবে 80 থেকে 85 কেজি, অনেক সময় 100 কেজি পর্যন্ত মাছ উৎপাদন করা যায় প্রতি 1% জায়গাতে। তো আমরা এটা কিন্তু ভালো একটা উৎপাদন করতে পারতেছি। তবে এখানে খেয়াল করতে হবে সম্ভাব্য আয় ব্যয়ের বিষয়। কারণ কি আমাদের বর্তমান সময়ে পাঙ্গাসের উৎপাদন ব্যয় বেড়ে গেছে। এই কারণে অনেক খামারি আছেন যারা কি করেন, পাঙ্গাস উৎপাদন করতে চান না, পাঙ্গাস চাষ করে হাজার হাজার লাখ লাখ টাকা লোকসান হয়ে গেছে। এরকম অসংখ্য খামার আছে। আমাদের কিছু খামার আছেন যারা তেলাপিয়া চাষ করছেন 2023 সালে, তেলাপিয়া চাষ করছেন 2024 সালে তারা তেলাপিয়া চাষ করেন নাই। কারণ কি, তারা চিন্তা করছেন একটু পাঙ্গাস চাষ করে দেখি কি হয়। এমনও কিছু খামারি পাইছে আমরা যাদের কয়েক কোটি টাকা করে লোকসান হয়েছে। তো এটা কারণ কি, কারণ একটাই, সেটা কি পাঙ্গাস মাছের খাবার দাম ঊর্ধ্বগতিতে বেড়ে গেছে। নতুন খামারি তারা ওই জিনিসটা বোঝে নাই। অন্যদিকে পাঙ্গাস মাছের দামটা হুট করে পড়ে যায়। এই যে বাজারের দামটা উঠানামা করে, এই কারণে কিন্তু অনেক খামারি লোকসানে পড়ছেন। তো এই জন্য বলবো পাঙ্গাস চাষের ক্ষেত্রে অবশ্যই আপনি খাদ্য খরচ কমাইতে পারতেছেন কিনা, আপনি সঠিকভাবে চাষ করতে পারতেছেন কিনা, আপনি সঠিক গণতে মাছ চাষ করতে পারতেছেন কিনা, এইসব জিনিস অবশ্যই দেখতে হবে। তার পাশাপাশি সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা কি, আপনি জানেন যে পাঙ্গাস 1 কেজি নিচে বিক্রি হয় না, কমপক্ষে 1 কেজি ওজন করতে হবে। তবে ভালো দাম পাইতে গেলে 1.5 কেজি থেকে 2 কেজি ওজন করতে হয়। এই সাইজে পাঙ্গাস উৎপাদন করতে গেলে 1 বছর চাষ করতে হবে। এই 1 বছর চাষ করার জন্য আপনার ওই পরিমাণ ক্যাশ ক্যাপিটাল আছে কিনা সেটা দেখতে হবে। পাশাপাশি এই মাছগুলো খাওয়ানোর পরে আপনি একটা ব্যয় করলেন, ব্যয় করার পরে আপনি কি করবেন, ভালো একটা দামে বিক্রি করতে হবে। এই ভালো দামটা যদি না পান সেক্ষেত্রে দেখা যায় অনেক খামারে কিন্তু লোকসানে পড়েন। এই জন্য আমি আপনাকে বলবো, যদি আপনি নতুন খামারি হন সেক্ষেত্রে আপনি পাঙ্গাস চাষ না করে আপনি কি করেন, তেলাপিয়া চাষ করেন। আপনি সেটা তেলাপিয়া চাষ করেন বা অন্য কোনো তেলাপিয়া চাষ করেন, কোনো সমস্যা নেই। তবে আমি আপনাকে বলবো তেলাপিয়া চাষ করার জন্য। আর আপনি যদি খরচ কমাইতে পারেন, অর্থাৎ আপনি বিভিন্ন উপায়ে খাবার খরচ কমানো যায়, সেই সম্পর্কে আমাদের ভিডিওতে আছে। সেই ভিডিওগুলো দেখে যদি আপনি যদি খাদ্য খরচ কমাইতে পারেন এবং ভালো দামে বিক্রি করতে পারেন, সেক্ষেত্রে আমি বলবো যে পাঙ্গাস আপনি উৎপাদন করেন, কোনো সমস্যা নেই। পাঙ্গাস চাষ করে এখন অনেক খামারে লাভবান হইতেছেন। সেই সব খামারের মতো আপনি চাষ করে দেখতে
দেখতে পারেন। আশা করবো আপনার মাছ চাষটা সহজ হবে, নিরাপদ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।